এটাকে রাজনীতি বানায় ফেললো। এখন প্রশ্ন আইলো, তাইলে তোমরা করাচিতে যখন নাকি তোমরার কায়দে আজম রে, আমরার তো দুশ্মনে আজম, আর তোমরার কায়দে আজমকে যখন তোমরা মূর্তি বানাইলা করাচিতে, তখন তোমরার মৌলবীরা তো কি করো নাই, তোমরা তো এদের কাছে পইরে আইছো, এরা তো সব পাকিস্তানে পইরে আইছে। তো এই সময় তো তোমাদের হুজুররা আন্দোলন করে নাই। আমাদের দেশে যখন জিয়াউর রহমানের মূর্তি বানাইলো তখন তো আন্দোলন করে নাই, বঙ্গবন্ধুর মূর্তি বানাইতে স্যার আন্দোলন শুরু করছো। তাইলে কি জিয়াউর রহমানের লাগি জায়েজ আর বঙ্গবন্ধুর লাগি না জায়েজ? রাজনীতি বানায় ফেলছে এরা, কি এটার কি বানায় ফেলছে, রাজনৈতিক ইস্যু বানায় ফেলছে, অথচ এটা রাজনৈতিক ইস্যু হওয়ার কথা না। ধর্মীয় ইস্যু, আওয়ামী লীগও ধর্মরে মানে না, আওয়ামী লীগের লোকেরা ধর্ম মানে না। তারা যদি বুঝায় বলা যায় যে আকিদার দিক থেকে এটা হলো অসুবিধা, এই অসুবিধা। তাই আমি তো দেখছি, আমি তো জানেন যে আপনারা তো হয়তো বা জানেন যে প্রধানমন্ত্রী আমাকে কতটা সম্মান করেন, মন্ত্রীরাও এত সম্মান পায় না। মন্ত্রীরা বলে কি হুজুর তো মন্ত্রীদের চাইতে বেশি হুজুরের দাম না। কারণ হলো যে আমি দেখছি তাকে কথাটা যদি তারে বুঝায় বলা যায় তখন আর তিনি কি করেন না, কোনো বিষয় মানতে অসুবিধা হয় না। এখন আগে আন্দোলন শুরু করে দিবা, এটা কোথায় পাইছো? শেষ পর্যন্ত তো মাথা নোয়াইছো, এখন কোথায় আছে? এখন তো কারো দিশা পাওয়া যায় না। যদি এক ধমকে তোমাদের আন্দোলন খতম হয় তাহলে কি করবা তোমরা? হ্যাঁ, সত্য যেটা, তোমার যদি এটা সত্যি আকীদার সাথে সম্পর্ক হয়, ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, এটা বিবেচনার অধিকার সরকারে দেখবে, করবে।